हरि ओम तत्सत् जय गुरु। मदीयहृदयाकाशे सदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् स्वात्मानन्द प्रबोधकः। हरिः 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 ओम तत्सत्। जय गुरु जय गुरु जय गुरु। আচ্ছা, সবাই হাত এইরকম করে রাখো, ভালো করে বসো, তারপরে চোখ বন্ধ করো। আমার সঙ্গে 3 বার ওঙ্কারের উচ্চারণ হবে, আর মনে রাখতে হবে, বিশেষ করে সংকল্প করতে হবে, আমাদের এই সংযুক্ত ধ্বনি সারি পৃথিবীতে কি বলবো মামা, স্প্রেড স্প্রেড ছড়িয়ে ছড়িয়ে, আর তার অনুগ্রহ বর্ষ আছে, সেটা সব জন্তু জীবীদের উপরে হোক, এইরকম একটা ভাব মনে রাখতে হবে। চোখ বন্ধ করে ও আমরা নিজের মনকে স্পর্শন করতে পারি শব্দের দ্বারা। মন তো শরীরের ভিতরে, আমরা দেখতে পারবো না, মনকে কি করে স্পর্শ করব? স্পর্শন করার জন্য এই শব্দ খুব ভালো মাধ্যম। এই ওঙ্কার আমরা যদি জপ করি না, এই ওঙ্কার উচ্চারণ বাইরে বেরোবে না মনের সংকল্প না থাকলে। সেই জন্য জপ করার জন্য মনের দরকার। যা করছি সেটা ঠিক আছে কিনা দেখে বুঝবার জন্য মন দরকার, শোনার জন্য মন দরকার। এইরকম মন আর মনকে ভালো করে নিজের হাতে নিয়ে আসার জন্য এই উচ্চারণ খুব প্রয়োজন হবে। ও এইরকম করার জন্য মন তাতে সংলগ্ন হওয়া উচিত। সেই জন্য খুব ভালো, প্রত্যেক দিনে তোমরা 10 বার না 12 বার ওঙ্কারের উচ্চারণ করো, আর বলো কি হবে, কি হচ্ছে। মনের অনেক পরিবর্তন হবে, মনের শক্তি বাড়বে, আর বুদ্ধির বিবেক অনেক বেশি বাড়বে। আমি কিছু বলবো, কিন্তু কি বলবো, যেই তোমাদের জন্য ভালো সেটা বলবো। যা কিছু বলবো সেই রকম নয়। আর সবার জন্য ভালো। কেন? আমরা মানুষের জন্ম নিয়ে বেঁচে থাকছি এমনি শরীরকে নিয়ে নয়,
শরীর আমি আগে বলেছি, আরও বলবো, আমরা খাচ্ছি সেই ভোজন থেকে তৈরি হয়েছে এই শরীর। এই শরীরে দ্রব্য মাত্র আছে। দ্রব্য হচ্ছে জড়। জড় হওয়ার জন্য আমাদের শরীর একটা দ্রব্যময় শরীর। বুঝতে পারছো কি? দ্রব্য হওয়াতে ও কিছু অনুভূতি বানাতে পারবে না, আর কিছু জানও বানাতে পারবে না। এই বললে তোমরা বুঝতে পারবে? এই থেকে কোনো অনুভূতি বেরোবে কি? হ্যাঁ হ্যাঁ, give me something, some article. এই যে এই একটা দ্রব্যময় চিজ, এইটা নিয়ে কোনো অনুভূতি হবে কি? হ্যাঁ, চুপ করে থাকবে না। যখন আমি জিজ্ঞেস করছি জবাব দিতে হবে। জবাব দিলে আমি বুঝতে পারি তোমরা শুনেছ, যা শুনেছ সেটি ভিতরে ঢুকলো। চুপ করে থাকলে আমি কি করে বুঝবো? এই হচ্ছে জড়। সেই যেই জিনিস জড়, তার থেকে কোনো অনুভূতি বেরোবে কি? জ্ঞানও বেরোবে না। আমার শরীরটা কি? আমরা যা খাচ্ছি সেই ভোজন থেকে সেই তৈরি হয়েছে। আর আমরা যা কিছু খাচ্ছি সব দ্রব্যময়। দ্রব্য, শরীরও দ্রব্যময়। এই দ্রব্যের একটা সংঘাতও বলছি আমরা। এই দ্রব্য সংঘাত শরীর সেই হচ্ছে, তার থেকে কোনো অনুভূতি কখনো হয় না, আর জ্ঞানও হয় না। তা আমরা সবসময় তো অনুভব করছি, সে অনুভব কোত্থেকে আসছে? যদি শরীর থেকে হতে পারবে না, তাহলে কোত্থেকে? মন নিয়ে। আমাদের জীবনে মন সর্বস্ব। মনের সংকল্পের ছাড়া একটা আঙ্গুটি আমরা উঠাতে পারবো না, একটা শব্দ বেরোবে না, কিছুই কাজ হবে না। বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের শরীর জড় জড় জড়। এই জন্য এটাকে বলতে হবে সবময়। এই সব শরীরকে এইরকম থাকছে, সচেতন রাখছে শিবময় জীব আত্মা। এখন তোমরা বলো, তোমরা জড় শরীর না, তার ভিতরে যা আছে বিরাজমান, সেই উপলব্ধি উপস্থিতি একটা আছে, সেই যাকে আমরা বলি আমি। আমি শরীরের সম্বন্ধে কখনো তোমরা আমি বলছো না আমার বলছো? হ্যাঁ, আমার জিনিসটা কি সেটা আমি নয়। আমার আর আমি একেবারে আলাদা। এই শরীরের সম্বন্ধে সবাই বলছে, বাচ্চারাও বলবে, বুড়ো লোকে বলবে আমার শরীর, আমার শরীর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বস্ত্র, আমার ছেলে, সব কিছু জিনিস আমার। আমি একমাত্র আছি। সেই অমি শব্দটা নিয়ে আমরা যেরকম ধরো আমরা বলছি আমার বই, হ্যাঁ আমার বই বললে তো আমি বই হচ্ছে না, হচ্ছে না তো। আমি আমার বাড়ি বললে আমি বাড়ি বলছি না তো। কিন্তু যখন আমার শরীর বলছি তখন আমি ভাবছি যে শরীরটা আমি। বুঝতে পেরেছ? এই ভ্রান্তি। কখনো আমার হবে না, আর আমার কখনো আমি হবে না। আমি আমির মতন থাকবে, সেই কখনো আমার হবে না। সেই জন্য তোমরা বলো তোমাদের শরীর নিজের শরীর না স্বয়ং? আমার শরীর তো, আমি নয়। তাহলে আমিটা কে?
যেই শরীর না না মানে সেই আত্মা বলবে না, যেই শরীরকে উজ্জীবিত রাখছে সেই হচ্ছে, সেই আন্তরিক সান্নিধ্য একটা আছে, সেই হচ্ছে আমি। এই সবসময় তোমাদের বুঝতে হবে, এই বুঝবার জন্য কোনো কষ্ট নেই। নিজের শরীর আমরা যা খাচ্ছি সেই খাবার থেকে তৈরি, যা কিছু খাচ্ছি সব দ্রব্যময় শরীর, সেই জন্য শরীরও দ্রব্যময়, আমরা দ্রব্যময় না, আমি আলাদা। এই তোমরা বুঝতে পারবে, ধরতে পারবে, সব সময় মনে রাখবে কি না? হ্যাঁ, আমাদের সব কথাই সংবাদ এই আমির সম্বন্ধে, আমি 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 এত কাছে আছে। বাংলাতে আমি কখনো শুনলাম, কাছে এসে বসেছিল বুঝতে পারলাম না, কাছে এসে বসেছিল বুঝতে পারলাম না। ভগবান নিজের ভিতরে বসে আছেন, কেউ বুঝতে পারছে না। আর কত দিকে যাচ্ছে বাবা, গিয়ে 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 বুড়ো হয়েছে, আর জিততে পারবে না, তখনও ভিতরে কেউ দেখছে না। এই শরীরকে একেবারে ভুলে আমরা ঘুম করছি, একেবারে 8 ঘন্টা পর্যন্ত ঘুম করছি, 16 ঘন্টা জেগে থাকছি, সেই 8 ঘন্টা ভুলে যাচ্ছি। তা থেকে আমরা বুঝতে পারছি আমরা শরীর না। কিন্তু এই জ্ঞান তোমাদের জীবনে কাজে আসছে না কেন? আমরা বুদ্ধু নাম্বার 1। মন আছে ভাবছি না, বুদ্ধি আছে বিচার করছি না। যখন পর্যন্ত বিচার হবে না, ভালো করে ভাবও করবো না, আমাদের জীবনে কোনো পরিবর্তন কখনো হতে পারে না। সেই জন্য আমি যা বলছি সবাই বুঝবার জন্য, বুঝার জিনিস বলছি, খাওয়ার জিনিস বলছি না, পড়বার জিনিস বলছি না, আমি বলছি বুঝার জিনিস, বুঝবার জিনিস। বুঝবার জিনিসটা কি? জ্ঞান, তার ছাড়া কিছু নেই। আমাদের বুদ্ধির ভোজনটা কি? বুদ্ধির ভোজন হচ্ছে জ্ঞান, মনের ভোজন হচ্ছে তৃপ্তি, সন্তুষ্টি। উদ্ধব বড় ভক্ত কৃষ্ণ পরমাত্মাকে জিজ্ঞেস করেছে, প্রভু একটু বলে দিন মানব জীবনে সবচেয়ে বেশি ধনটা কি, সম্পত্তিটা কি? ও বলেছেন সন্তুষ্টি। মনে রাখবে কি না? ভালো জিনিস তো মনে রাখবে না, খারাপ জিনিস তো মনে রাখবে। সন্তুষ্টি, সন্তুষ্টি পরমম ধনম। বলো, সন্তুষ্টি পরমম ধনম। বলো, এই সঞ্জয় কোথায় গেল? संतुष्टि ही परमम धनम। बोलो, संतुष्टि ही परमम धनम। संतुष्टि ही परमम धनम। संतुष्टि ही परमम धनम। सब एक संगे जोर करे बोलते হবে। संतुष्टि ही परमम धनम। 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 তোমাদের জীবনে আজ থেকে এই মূল্যাঙ্কন হওয়া উচিত। আমার দৃষ্টিতে, আমার মূল্যাঙ্কনে আমি ভালো করে বলতে পারি সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বেশি ধন। সন্তুষ্টি, এই সন্তুষ্টি
বাইরের কোনো একটা জিনিসের মধ্যে থেকে আসবে না, কোনো জিনিস থেকে আসবে না, নিজের মন থেকে বের হবে। সেই জন্য সন্তুষ্টির জন্য কোথায় দেখতে হবে? ভিতরে দেখতে হবে। এই সব মনে রাখে আমি যা বলছি একটু ভালো করে শোনো। শ্রীমদ্ ভাগবতে 12খানা স্কন্ধ আছে। সেটাতে দশম স্কন্ধের কৃষ্ণ পরমাত্মার জন্ম আর জন্মে যা কিছু করেছেন সব কিছু বর্ণন বিবরণ করেছে। দশম স্কন্ধে মস্ত বড়। আর শ্রীমদ্ ভাগবতের সম্বন্ধে আমরা কি বলছি? শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষঃ কৃষ্ণ এব হি। শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম, শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম। একটু বলো। বাচ্চাদের মতন হও না, তারপরে বলে এত লজ্জা করার কি আছে? বিদ্যার সামনে সবাই বাচ্চা। শ্রীমদ্ श्रीमद् ভাগবতাখ্যোয়ম, श्री ভাগবতাখ্যোয়ম, भागवताख्योयम শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম। श्रीमद् भागवताख्योयम। শিখিয়ে দেবো আমাদের যাবার আগে। শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম श्रीमद् भागवताख्योयम প্রত্যক্ষ प्रत्यक्ष কৃষ্ণ এব হি। कृष्ण एव हि। প্রত্যক্ষ प्रत्यक्ष কৃষ্ণ এব হি। कृष्ण एव हि। অর্থটা কি? আমরা কৃষ্ণ কৃষ্ণ বলছি, দেখতে পারবো কি ওনার জন্ম কখন ছিল, কবে ছিল? অনেক বছর, 5,000 বছরের বেশি। সেই কৃষ্ণ তো দেহ ছেড়ে দিয়ে চলে গেলেন, তারপরে ওর ছায়াও পারবো না, কৃষ্ণকে পাবো না। তাহলে আমরা কৃষ্ণের প্রতি আমাদের অনেক ভক্তি আছে, খুব গহর ভক্তি। সেই ভক্তিকে নিয়ে আমরা কখনো কখনো চাই কৃষ্ণকে একটু ভালো করে দেখতে হবে। তখন বলছে শ্রীমদ্ ভাগবত হচ্ছে প্রত্যক্ষ কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম, এই শাস্ত্র যা আছে শ্রীমদ্ ভাগবত নামের, সেই হচ্ছে প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। আমাকে ভালো করে দেখে 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 কথা বলে বোঝার জন্য এই শ্রীমদ্ ভাগবত, এইটাতে সবকটাই জিনিস কৃষ্ণের সম্বন্ধে। প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। এই শ্রীমদ্ ভাগবতকে আমি স্বীকার করছি। স্বীকৃতোসি ময়া নাথা, স্বীকৃতোসি ময়া নাথা। আমি মাত্র বলবো, হ্যাঁ? আমি কেন বলছি? আমার জন্য? তাহলে আমি বলে থামলে তোমাদের কি করতে হবে বলো? স্বীকৃতোসি, स्वीकृतोऽसि, স্বীকৃতোসি स्वीकृतोऽसि ময়া मया নাথা, नाथा। স্বীকৃতোসি स्वीकृतोऽसि ময়া নাথা। मया नाथा। হাউ ডু ইউ সে মায়া মা বাংলা? তৃতীয়া বিভক্তি কি করে বলবো? তৃতীয়া বিভক্তি কি করে বলবো? হ্যাঁ বলছি, আমার দ্বারা, হ্যাঁ, আমার দ্বারা। সেটা ঠিক না, হ্যাঁ? অন্য কোনো এক্সপ্রেশন নেই। আমাকে দিয়ে, আমার মাধ্যমে। ভালো হয়নি। ঠিক আছে, আমার দ্বারা স্বীকৃত হয়েছে।
তুমি স্বীকার, আমার দ্বারা স্বীকৃত, স্বীকৃত, হ্যাঁ ওটা কথা অর্থটা হচ্ছে আমি স্বীকার করছি, সেটা ওই বিভক্তিটা ওরকম হবে, আমার দ্বারা স্বীকৃত হয়েছে, এইভাবে এইভাবে। আমি স্বীকার করছি, এটা তো কথা, এটা কর্তারি প্রয়োগ বলছি আমরা, সে হচ্ছে কর্মণি প্রয়োগ। আমার দ্বারা স্বীকৃত হয়েছে, স্বীকৃত সীমায়া নাথা, হয়েছে না, স্বীকৃত হয়েছ না তুমি তো। স্বীকৃত সি, হ্যাঁ স্বীকৃত সীমায়া নাথা মুক্ত্যর্থম ভবসাগরে। মুক্ত্যর্থম বলো, মুক্ত্যর্থম, বলো না জোর করে। মুক্ত্যর্থম। মুক্তি, মুক্তি, চুপ করে বল। মুক্তি মুক্তি অর্থম, অর্থম মুক্তি মুক্তি অর্থম অর্থম মুক্ত্যর্থম, মুক্ত্যর্থম মুক্ত্যর্থম, মুক্ত্যর্থম 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 ভবসাগরে, ভবসাগরে ভবসাগরে, ভবসাগরে। ভবসাগরে। তোমরা জানো এই সংসারকে আমরা ভবসাগর বলছি। ভবসাগরে মুক্তির জন্য শ্রীমদ্ ভাগবত রূপে যে কৃষ্ণ পরমাত্মা আছে তাকে আমি স্বীকার করছি, স্বীকার করেছি। তোমরা কৃষ্ণের প্রতি কিছু জানতে চাইছো, শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। সেখানে অনেক লোক কৃষ্ণের প্রতি বলছে, আর কখনো কৃষ্ণ, কখনো কখনো কৃষ্ণ ভগবান, কৃষ্ণ পরমাত্মা স্বয়ং বলছেন নিজের সম্বন্ধে, স্বয়ং আমি এইরকম লোক, আমি এইরকম লোক, আমি এইরকম লোক, আমি এই চাইছি, এই চাইছি, এইরকম লোক আমার জন্য খুব প্রিয়, প্রিয়, এরকম অনেক কিছু বলেছেন। শ্রীমদ্ ভাগবত পড়তে হবে, তাতে 12 স্কন্ধ আছে। দশম স্কন্ধের কৃষ্ণ পরমাত্মার জন্ম, আর জন্ম নেবার পরে যে যা কিছু করেছেন, খুব বড় বড় মহান মহান কার্য, সব বর্ণন বিবরণ করেছে। তারপরে একাদশ স্কন্ধ যখন আসছে, সেই স্কন্ধতে কৃষ্ণ পরমাত্মা স্বয়ং বলছে নিজের জীবনে সবচেয়ে খুব মুখ্য দুটো সংবাদ হয়েছে কৃষ্ণ পরমাত্মার। একটা হচ্ছে অর্জুনের সাথে রণভূমিতে হয়েছে, আমি কালকে বলেছি তার সম্বন্ধে। সেই সময় উমর বেশি হয়েছিল না, মধ্য বয়স ছিল। আর তারপরে 120 আর 5 কত হয়েছে? 25, 125 বছর থাকলে সাধারণত আমাদের আয়ুষ হচ্ছে 120, সেই 20ও পার করে আরও 5 বছর থাকলে কিছু বলল না। আমরা 60 হলেও কুরগুরু কুরগুরু বলতে শুরু করছি, সব কমপ্লেন নিজের বাড়ির সম্বন্ধে। 60 বয়স হলে নিজের ছেলের সম্বন্ধে, মেয়ের সম্বন্ধে, আর কি ডটার ইন ল, সবাদের সম্বন্ধে আমাদের কমপ্লেন হচ্ছে। কৃষ্ণ ভগবানের সেই রকম হলো না, 5 বছর হয়েছে। তখন ব্রহ্মা এসেছে, আরে এটা কি বাবা, ফেরত আসছে না, গিয়ে ওইখানেই থাকছে। 120 হলো আর 500 হলো, তখনও মনে ভাবছে না আমাদের ফেরত দিতে হবে বলছেন। সেই জন্য ব্রহ্মা এসে কথাটা বলেছেন, আপনার জন্ম খুব বিশিষ্ট জন্ম ছিল, কি কি কার্য করার ছিল সব করে ফেলেছেন, এখন আপনাদের কুর্সি ওইখানে খালি রাখা আছে, এখানে এসে বসুন, ওইখানকার আমাদের সব কাজও ভালো করে চালাতে হবে, আসুন। কৃষ্ণ পরমাত্মা বললেন, হ্যাঁ শুনেছি, খুব তুমি যা বলছো সেটা ঠিক, যা করার ছিল সব আমি করে ফেলেছি, কিন্তু একটা কাজ বাকি আছে। কি কি কি?
একটা কাজ বাকি আছে, সেটা কি আমার জন্মকে নিয়ে আমার জন্ম নিয়ে বৃষ্ণিকুল, পুরো বৃষ্ণিকুল খুব প্রাউড হয়েছে, গর্বিত, হ্যাঁ খুব গর্বিত হয়েছে। কৃষ্ণের মতন একটা জন্ম কেউ কোথায় পাওয়া যাবে, সেই জন্য সবাই খুব গর্বিত হয়েছে। সেই জন্য কারো কথা তারা শুনছে না। যখন পর্যন্ত আমি থাকছি আমার কথা শুনবে, আমি যদি চলে যাই আর তারা বেঁচে থাকছে, তখন কি হবে? কার কথাও শুনবে না। তখন কি হবে? সমুদ্র মা, if samudra overflows, I don't have a word, পুরো কথাটা কি বলছেন? like oceans overflowing, বলো পুরো সেন্টেন্সটা বলুন। লাইক ওশানস ওভারফ্লোয়িং, তারপর overflowing, বৃষ্টিগুলা will overflow and destroy the whole community. হ্যাঁ, ওরা কারোর কথা শুনছে না, তো শুনবে না। যদি আমি না থাকি, ওদের এমন গর্ব যে কৃষ্ণ আমাদের, আমরা কৃষ্ণের কুলে জন্মেছি, ভীষণ গর্ব তাদের। আর কৃষ্ণ থাকার ফলে কৃষ্ণ ওদেরকে নিয়ন্ত্রণ করে রাখছে। কৃষ্ণ যদি বলছেন যে আমি যদি না থাকি, ওরা তাহলে সব কিছু নষ্ট করবে। যেরকম সমুদ্র যদি প্লাবিত হয়ে সমস্ত কোল ছাপিয়ে চারিদিক প্লাবন করে দেয়, তাহলে যেরকম হবে সব নষ্ট হয়ে যাবে, সেই রকম হবে ওরা যদি, আমি যদি না থাকি ওদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। শোনো, সমুদ্র কখনো ওভারফ্লো করছে না, ভরছে না। অনেক নদীরা আসছে, এসে থাকলেও নদীরা সব সমুদ্র থেকে উদ্ভব হয়েছে, সো নিজের জল এসে যাচ্ছে, সেই জন্য কখনো ভরবে না, ভরে আপ্লাবিত করবে না। যখন আমি চলে যাই এই হবে, সব দিকে নুনের জল হবে, আর কিছুই এখানে আমরা কৃষি করতে পারবো না, এইরকম নাশ হবে। সেই জন্য কী করতে হবে? আমার যাওয়ার আগে তাদের সর্বনাশ করতে হবে। শুনছেন কি না? শুনো না, কত প্রৌঢ় গম্ভীর কথায় আমার যাওয়ার আগে আমার বংশকে আমি একেবারে খতম করে আসবো, তার পর্যন্ত তোমরা ওয়েট করো বলেছে। এই কথা উদ্ধব, ভক্তোত্তম উদ্ধব শুনলেন, বুঝেছেন। ব্রহ্মা ফিরে চলে গেছেন, তারপরে কৃষ্ণ পরমাত্মার কাছে গিয়ে উদ্ধব বলছে, আপনি তো ফিরত যেতে নির্ণয় করেছেন, কেউ থামাতে পারবে না, সেই জন্য আমার একটা প্রার্থনা আছে, আমি সবসময় আপনার সঙ্গে থাকতে চাইছি। আমি মস্ত বড় যোগী না, জ্ঞানীও না, তপস্বীও না, কেউ না, আপনার সিম্পল ভক্ত, শুদ্ধ সরল ভক্ত, আর কেউ না। আপনার পায়ে ছেড়ে দিয়ে আর সেকেন্ডও আমি থাকতে পারবো না, সেই জন্য আপনি যেখানে যাবেন সেইখানে আমাকেও নিয়ে যাও। এই ভক্তজনের মধ্যে এই শ্লোক খুব প্রসিদ্ধ ভারত ভূমিতে। তোমরা কখনো শুনেছ? কখনো শুনেছ? যেখানে ভক্ত মণ্ডলী আছে, স্পেশালি শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে, ওরা সব সময় এই শ্লোক বলে শুরু করবে। বুঝেছ শ্লোক কি বলছেন উদ্ধব? উদ্ধব বলছেন যে আমি সব শুনলাম, আপনাকে তো চলে যেতে হবে, কিন্তু আমি আপনাকে ছেড়ে অর্ধেক সেকেন্ড, অর্ধ নিমিষ, বুঝতে পারছ, অর্ধেক মুহূর্তও আমি থাকতে পারি না।
কাজে আমি আপনি চলে গেলে কি করব? আমার ভীষণই দুঃখ হবে। কাজে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমাকেও নিয়ে চলুন, আমি তো আপনাকে ছেড়ে থাকতে পারি না। ঠিক, আমাকে নিয়ে যেতে হবে, এই হচ্ছে ভক্তি। তোমরা কখনো মন্দিরে গিয়ে, কোনো একটা প্রিয় মন্দিরে গিয়ে, প্রিয় ইষ্ট দেবতার সামনে গিয়ে কখনো তোমরা বলেছ, রে ভগবান, আমি তোমাকে খুব পছন্দ করি বাবা, তোমার ছাড়া আমি থাকতে পারছি না, আর নিমিষ भी থাকতে পারছি না, সেই জন্য আপনি নিজের ধাম নিজে যান। যখন এইরকম প্রার্থনা আমাদের মন থেকে, হৃদয় থেকে বেরোবে, তখন তোমরা ভক্ত। তার পর্যন্ত ভুক্ত কি খাবা। কেন থাকছো? খেতে। কি করবে? খাবো। একবার না, সকালে খাবো, মধ্যাহ্নে খাবো, আর চা খাবো, তারপরে বড় মিল খাবো, তারপরেও খাবো। খেয়ে 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 খাবার জন্য থাকছে। যখন তোমরা ভক্তি চাইছি, এইরকম বিচার তোমার মন থেকে বেরোতে হবে। এই শ্লোক বলে দেবো, হ্যাঁ? নাহম তবাঙ্ঘ্রিকমলম, নাহম তবাঙ্ঘ্রিকমলম, ক্ষণার্ধমপি কেশবা, क्षणार्धमपि केशव, त्यक्तुं समुत्सहे नाथ स्वधाम नयमामपि। এই হচ্ছে কথা, এই তোমাদের শিখতে হবে। শিখে প্রত্যেক দিনে অনেকবার বলতে হবে। যেখানে রান্না হবে সেখানে গিয়ে বলো না। তোমাদের বাড়িতে যেই ভিত্তি আছে তো দিবার, তার থেকে এই শ্লোকটা প্রতিধ্বনি হওয়া উচিত। সেই রকম তোমাদের দেওয়ালের প্রতিটা কোণা থেকে এইটা প্রতিধ্বনিত হওয়া উচিত। আর শুধু দেয়াল থেকে নয়, মন থেকে শুধু বলা নয়, অনুভব করা, হে ভগবান, তোমাকে ছেড়ে তো আমি একটুও থাকতে পারি না। এটা শুধু মুখে বললেই হবে কি? না হাম, अहम। বাহ, তোমরা কেন বসে আছো এখানে? যখন আমি বলাবার জন্য বলে থামছি, বুঝতে হবে চোখ আর মন, এমনি বসে থাকলে হবে না। না হাম, अहम। আর বলবো না। না হাম, नाहम। না হাম, नाहम। না হাম, नाहम। তবাঙ্ঘ্রিকমলম, तवांघ्रिकमलम। তবাঙ্ঘ্রি तवांघ्रि কমলম, कमलम। তবাঙ্ঘ্রিকমলম, तवांघ्रिकमलम। নাহম नाहम। তবাঙ্ঘ্রিকমলম, तवांघ्रिकमलम। নাহম তবাঙ্ঘ্রিকমলম। नाहम तवांघ्रिकमलम। বলুন না, না এত লজ্জা কেন? নাহম তবাঙ্ঘ্রিকমলম, नाहम तवांघ्रिकमलम। নাহম তবাঙ্ঘ্রিকমলম। नाहम तवांघ्रिकमलम। क्षणार्धमपि, क्षणार्धमपि। क्षणार्धमपि क्षणार्धमपि केशव, केशव। क्षणार्धमपि केशव, क्षणार्धमपि केशव। क्षणार्धमपि केशव। क्षणार्धमपि केशव। नाहं तवाङ्घ्रिकमलं, नाहं तवाङ्घ्रिकमलं। क्षणार्धमपि केशव, क्षणार्धमपि केशव। त्यक्तुं त्यक्तुं त्यक्तुं
त्यक्तुम त्यक्तुम তা ইয়া জোড়তে হবে ত্যা त्या ত্যা त्या ত্যা त्या ত্যা 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 त्या 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 কুতুম कुतुम কুতুম कुतुम কুতুম तुम কুতুম तुम তুম तुम তুম तुम তুম तुम কষ্ট আমি করব আমাদেরও কথা त्यक्तुम 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 समुत्सहे 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 नाथ नाथ त्यक्तुम समुत्सहे नाथ त्यक्तुम समुत्सहे नाथ त्यक्तुम समुत्सहे नाथ त्यक्तुम समुत्सहे नाथ स्वधाम स्वधाम नयमामपि नयमामपि स्वधाम नयमामपि स्वधाम नयमामपि स्वधाम नयमामपि स्वधाम नयमामपि ভালো করে মনে নেই স্বামীজি সব নোট করে রাখো না নাহম তবাঙ্ঘ্রিকমলম नाहं तवाङ्घ्रिकमलं नाहं तवाङ्घ्रिकमलं नाहं तवाङ्घ्रिकमलं नाहं तवाङ्घ्रिकमलं नाहं तवाङ्घ्रिकमलं नाहं तवाङ्घ्रिकमलं क्षणार्धमपि केशव क्षणार्धमपि केशव क्षणार्धमपि केशव क्षणार्धमपि केशव সঙ্গে সঙ্গে বলছেন না শুনো you are only chanting not make them chant क्षणार्धमपि क्षणार्धमपि केशव क्षणार्धमपि केशव क्षणार्धमपि केशव नाहं तवाङ्घ्रिकमलं नाहं तवाङ्घ्रिकमलं क्षणार्धमपि केशव त्यक्तुं त्यक्तुं समुत्सहे नाथ समुत्सहे नाथ শুনো তোমরা বাংলাতে উৎসাহ বলছো না উৎসাহ সেই রকম উৎসাহ সম উৎসাহে সম্যক মানে ভালো করে সমুৎসাহে আমি সহন করতে পারছি না আপনাদের থেকে আলাদা থাকা সম্ভব না আমি সহন করতে পারছি না ক্ষমতা নেই त्यक्तुम समुत्सहे नाथा त्यक्तुं समुत्सहे नाथ स्वधाम स्वधाम नयमामपि स्वधाम नयमामपि स्वधाम नयमामपि स्वधाम न स्वधाम स्वधाम नयन स्वधाम नयमामपि
নিজের ধাম ধাতে আমাকেও নিয়ে যাও, এই বলছে। এই ভক্তের ভাষা, ভক্তি, যেই ভক্ত মন আছে তো মনের নিবেদন সমর্পণ, এটা তোমরা সব ভালো করে বুঝতে হয়। স্বধাম নয়মামপি। তখন কৃষ্ণ পরমাত্মা কি করবেন, ঝঞ্ঝট হয়েছে তো। যখন একজন মরে যাচ্ছেন অন্য লোককে নিয়ে যেতে পারবো কি? হ্যাঁ, সন্দেহ আছে কি? একজন মরে যাচ্ছে, আমরা বলছি মরে যাচ্ছে, ও নিজে কখনো বলছে কি আমি যাচ্ছি? আর কোথায় যাচ্ছে, যাচ্ছে কি না সেটাও নেই। সত্যিটা কি তোমরা জানো? বলবো? কাকে বলবো? তোমাদের বায়ু, মাটির ঘড়ো আছে 3-4টে, তার ভিতরে বায়ু আছে। এই ঘড়কে ভেঙে দিলে বায়ু কোথাও যাবে কি? এই সঞ্জয়, মা জিজ্ঞেস করো না, কি বলবো? যেখানে বায়ু ছিল ভেঙে দিলে বায়ু কোথাও যাবে কি? তাহলে চুপ করে থাকছো কেন? জল তো প্রবাহ করতে পারে, বায়ু যাবে, আর আকাশ কোথাও যাবে না। সেই রকম আমার শরীর থেকে কিছুই বেরোচ্ছে না, কিছুই যাচ্ছে না, আসবেও না। একটা বাল্ব ফিউজ হলে ও ইলেকট্রিসিটি বাল্বকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কি? অন্য বাল্ব লাগিয়ে দাও, তাহলে বিজলি কি হলো? কিছুই হচ্ছে না। সেই রকম আমাদের নিজের আত্মার জিনিস, এটা তোমরা মনে রাখবে কি? হ্যাঁ, সব জ্ঞান ভালো করে ধরতে হবে, ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, ছাড়বে না। স্বামীজি বলেছেন, কি বলেছেন? একটা মাটির বর্তনে 3-4টে বর্তন আছে, সব ভেঙে দিয়েছি, তখনও বায়ু চলে যাচ্ছে না কোথাও, আকাশ একেবারে যাবে না। সেই রকম আমাদের ভিতরে যা আত্মা, আত্মা আমি আমি বলে যে থাকছে, ও এই শরীরে যেই রকম সেই রকম সব শরীরেও, শরীরের মধ্যে যা আছে বায়ু, আকাশ, পৃথিবী, সব দিকে একরকম ব্যাপ্ত, ব্যাপক, সব দিকে ব্যাপক জিনিস কোথাও যাবে কি? হ্যাঁ, কোথাও যাবে না। তাহলে কৃষ্ণ পরমাত্মা কি করবেন? পরম ভক্ত এরকম বলেছেন। তখন উদ্ধবকে দেখলে বলল, ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি তো যাব, আপনি জিততে নির্ণয় নিয়েছেন সেই জন্য যাবেন, কেউ আপনাকে থামাতে পারবেন না, আমি বুঝেছি, আমাকে নিয়ে যান। সেটা কখনো সম্ভব না। সেই কৃষ্ণ পরমাত্মা বললেন না, বলেছেন তোমার কষ্ট হচ্ছে, আমি যাব, তুমি একলা হয়ে যাও। আমি বলছি আমার যাওয়ার আগে তুমি যাও। কি? আমার যাওয়ার আগে আমাকে ছেড়ে দিয়ে তুমি যাও। কোথায় যাবে? হিমালয়ে বদ্রিকাশ্রমে গিয়ে নরনারায়ণ পাহাড় আছে, তাদের মধ্যে একটা কুটির বানিয়ে থাকো। ভক্ত লোক এখনো মনে করছে যুদ্ধ ওইখানে থাকছে। নরনারায়ণ 2টো পাহাড় আছে, সে পাহাড়ের মধ্যে ওইখানে অলকানন্দা আছে, রিভার ভাগীরথী, সেখানে চান করো। হিমালয়ের খুব শান্ত শীতল বায়ু আছে, সে বায়ু খেয়ে খেয়ে ভালো করে থাকো। আমাকে সব দিকে দেখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব মুখ্য। কি বলছেন? আমাকে সর্বত্র দেখতে হবে। মাইয়াবেশ্য মনঃ সম্যক, আমার উপর মনটা সম্পূর্ণভাবে আবিষ্ট করে তুমি বেরিয়ে যাও,
ঘুরে বেড়াও এবং আমাকে সর্বত্র দেখো। তার মানে কি, এই না যে ভগবানকে শুধু মূর্তিতে দেখলাম, মন্দিরে দেখলাম, পুজোর আসনে দেখলাম। ভগবান যে সর্বত্র সর্বব্যাপী, সেইটা সব সময় অনুভব করতে হবে। আর অনুভব করাটা কি শুধু একটা আজকে শুনলে জানলে তা নয়, এটা অভ্যাস করে করে অভ্যাস করে করে নিজস্ব করে নিতে হবে এই অনুভবটাকে। সমদৃক বিচরস্ব গাম বলেছে। সমদৃষ্টি নিয়ে আমাকে সব দিকে দেখো, দেখে দেখে তুমি পৃথিবীতে বিচরণ করো, সঞ্চার করো বলেছে। ওইখানে গিয়ে থাকো, কখনো ভাববে না জন্ম আর মৃত্যু দুটো সম্বন্ধে। সময়ের প্রস্থানের অনুসার লোকরা জন্ম নিচ্ছে, আর সময়ের প্রস্থানের অনুসার মরণও হচ্ছে। তার মধ্যে তোমাদের করার কিছু নেই। কে কখন মরে যাবে, কে কখন জন্ম নেবে, কেউ বলবার মতো নেই, দরকারও নেই। আমাদের কাজ হচ্ছে জন্ম আর মরণ দুটোর মধ্যে যা জীবন আছে সেই জীবনের প্রতি তুমি ভেবে দেখো, এটা কি করে ভালো করে চালাতে পারি। সমুদ্রক বিচরস্ব গাম বলেছে। তখন উদ্ধব ভক্ত বলেছেন, স্বামী আপনি যা বলেছেন সঙ্গে সঙ্গে আমি তার অনুসার করি। এখন এই বলেছেন তো, সঙ্গে সঙ্গে আমাকে এখান থেকে আপনাদের ছেড়ে দিয়ে হিমালয়ে যেতে হবে, কিন্তু পাচ্ছি না, কিন্তু পাচ্ছি না। কেন? আমার শরীরের ভিতরে মোহ ভ্রম সব আছে। নিজের লোকের সম্বন্ধে, আপনাদের সম্বন্ধে, আর এই দ্বারকার সম্বন্ধে অনেক রকম মোহ ভ্রম আছে। সেই মোহ আর ভ্রম শরীরের ভিতরে, মনের তলায়, বুদ্ধির তলায়, অহংকারের তলায়, সেখানে খুব জোর করে বসে আছে। সেই জন্য কি করতে হবে, ওইখানে ভিতরে ঘুষে, ভিতরে ঢুকে এই বেরোতে হবে, ভাগিয়ে দিতে হবে। সেই ভাগিয়ে দেওয়ার জন্য আপনি উপদেশ করুন আমাকে, ভালো উপদেশ। আপনার মতন একটা উপদেশটাকে কখনো কোথাও দেখা যায় না। বলছেন ব্রহ্মাদয়স্তনুভূত বহিরর্থ ভাবা, সব খুব মহান মহান বাক্য। ব্রহ্মা থেকে শুরু করে সব বাইরে বাইরে দেখতে দেখতে, এ বাইরে দেখে দিন কাটছে, সারা জীবন চালাচ্ছে। কেউ ভিতরে ঢুকার জিনিস, ঢুকার মতন কেউ নেই। সব এই গলায় কি পড়েছে, বস্ত্র কি পড়েছে, হাতে কি আছে, বাড়ি কীরকম, এই বাইরের দৃষ্টি মাত্র আছে। ও লোক ভালো লোক কি, ভদ্রলোক কি, ভদ্র মহিলা কি, মন কত ভালো, এই কেউ দেখতে চাইছে না। নিজের মনকেও দেখছে না, অন্য লোকের মনের সম্বন্ধে জানার জন্যও চাইছে না। ব্রহ্মা পর্যন্ত এরকম। সে আপনার মতন একটা উপদেশটাকে কখনো আমরা দেখতে পারবো না। সেই জন্য আপনি উপদেশ দিন বলেছে। সেই উপদেশ হচ্ছে ভগবদ্গীতার মতন। ভগবদ্গীতাতে 700 শ্লোক আছে, এই উপদেশে 1000 শ্লোক আছে। আমি এটা কখনো কখনো নিই। এর নাম হচ্ছে উদ্ধব গীতা। কি? উদ্ধব গীতা। সব আধ্যাত্মিক জিনিস, আধ্যাত্মিক জিনিস সব। তাতে অনেক কিছু সর্বত্র জিনিস বলা হয়েছে। তা থেকে আমি বলেছি সবচেয়ে বড় ধনটা কি? 30 প্রশ্ন করেছে উদ্ধব, 30। সেই সব প্রশ্নের উত্তর আছে। উত্তর আমরা একবার পড়তে পারি সেটা। Will you be Sanjay, can you read that portion once for them? Or Ma can read, one of you? The 30 questions Uddhava asked.
আমার কাছে বই নেই। সে সব বলবে না, কিছু 4-5 বললে ওরা বুঝতে পারবে। একটা কথা আমরা বলবো, শুনবে? শুনবে না? সব জিজ্ঞেস করে, উদ্ধব জিজ্ঞেস করছেন আপনারা শুনছেন কি? তো হেসে হেসে শুনুন না। হাসবার জন্য দাঁত আছে, অধরও আছে, একটু হাসুন। এই একটা কথা আছে, গুণ দোষ আমরা সব সময় বলছি না, গুণটা কি আর দোষটা কি? আমাদের শাস্ত্র কত মহান শাস্ত্র, একটু শুনুন না। আমি সব মানে কান ভাড়াতে নিয়ে শুনতে হবে, এ দুটো কান নিয়ে শুনলে হবে না, 10-12টা কান ভাড়াতে নিয়ে শুনুন। গুণদোষ দৃশ্যের দোষ গুণস্তু উভয়वर्जितः। গুণ और দোষ আলাদা করে দেখা দোষ। গুণস্তু গুণ কি? উভয়वर्जितः, গুণ নেই দোষ নেই, সব পার করে, সব কটাই একই ভগবান, একই ব্রহ্ম, একই সত্য, একই সত্তা, এইরকম দেখা। এই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম। কি বলেছি? গুণদোষ দৃশ্যের দোষ, কোন দোষ বলে আলাদা করে দেখা, সেই হচ্ছে দোষ। আর গুণস্তু উভয়वर्जितः, দুটোই ছেড়ে দিয়ে সব জিনিসকে একরকম একরকম একই একই ভগবানময় ভগবানময় আত্মময় সত্যময় বলে দেখা। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এইসব কে শুনবে? আমাদের জনই শুনবে না। এই মানুষের শোনার জন্য না জানোয়ারের শোনার জন্য? হ্যাঁ, তোমরা মানুষ তো, শুনবে কি? শুনতে হবে। শুধু শুনবে নাকি নিজেরা করবে? হ্যাঁ, শিখতে হবে। এইরকম কথা, একটা কথাও যদি আমরা শুনি, তার কি বলবো মা, প্রভাব, প্রভাব আমাদের মনে কত প্রভাব হবে জানো? মুক্তি পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। কথা ও আচ্ছা, ওইটা বেশ নেই তোমার কিছু। গুণদোষ দৃশ্যের দোষ গুণস্তু উভয়वर्जितः। এটা না 14 পরে দেখতে বললাম। এই নন্দিতা আমার ফোনটা নিয়ে বলছে কৃষ্ণ পরমাত্মা বলছেন, নাভিনন্দে ধ্রুবম মৃত্যুম অধ্রুবম ওয়াভিজীবিতম। তোমরা শুনবে? স্বামীজি আমাদের শেষ করতে হবে কালকে, ঠিক দেবে? नाभिनंदे ध्रुवम मृत्युम, मृत्यु मरण ध्रुव होने के कारण সেটা নিশ্চয়ই হওয়া যদি, কখনো আমরা ছাড়তে আমরা পারবো বলি না না। ধ্রুব সত্য। হ্যাঁ, ধ্রুব সত্য বলে তুমি যেটা হবেই হবে। হবে, হবেই। এই কারণে নাভিনন্দের, অভিনন্দন করো না। সবাই মরে যাবে, একবার মরে যাবে। হাতে হাতে সেই দিয়ে জন্য দাও। মৃত্যুর প্রতি আমাদের মনে কোনো অভিনন্দন হওয়া উচিত নয়। অধ্রুবম অভিজীবিত। আর জীবিত কিরকম? অধ্রুব, তাতে কোনো নিশ্চয় নেই যে যেই রকম থাকবে, কোথায় থাকবে, কিছুই আমরা জানি না, সব অনিশ্চিত। সেখানে সে অনিশ্চিত হওয়ার জন্য তাকেও অভিনন্দন করবে না, মৃত্যুকেও করব না, আর
জীবনেও করব না। এই দুটো ছেড়ে দিয়ে একরকম তুমি থাকো, একরকম থাকো। মনের সেই রকম একটা অবস্থা আছে, সেটাও আমরা সম্পাদন করতে পারি। আমরা সবসময় কানতে যাই, এইমাত্র আমরা জানি মনের শক্তি তো আছে। আমরা এই ভালো মানব মন নিয়ে কত সুন্দর ভাবে আমরা থাকতে পারি সব সময়, যা কিছু হোক তাতে কি আছে। সংসার তো চলে যাবে না, একদিনে আমরা শরীর পড়ে যাবে, একদিন আগে হবে না আর একদিন পরেও হবে না। সেই জন্য মরণ পর্যন্ত খুশি করে থাকতে হবে। কেন থাকবো না? কখনো লাভ হবে, কখনো নষ্ট হবে, কখনো হবে, কখনো হবে না, কি আছে। এখানে অজগর বলে একটা সাপ আছে, তো সেই নিজের জন্য ভোজন আনতে পারবে না, ও তাড়াতাড়ি যেতে পারবে না, সেই জন্য সেটাও থাকছে এখানে। ও কি করবে? মুখ খুলে এখানে, সে কোনো পক্ষীরা এখানে গেলে পপ করে খাবে, কিন্তু তাদের জন্যও কিছু ভোজন বাঁচে, তো সেই জন্য থাকছে। সেটা আমরা ভয় করছি কেন? বিচার করে সত্য বুঝে সেই জ্ঞানের প্রবলতার কারণ আমাদের খুশি বানিয়ে বসতে হবে। তোমরা এই নির্ণয় লো, আমি খুশি নিয়ে থাকবো। কখনো কাঁদতে হবে তো কাঁদো না, তাতে কি আছে। 5 মিনিট 10 মিনিট সেটা ভালো। আমি আমাদের আশ্রমে খুব মস্ত বড়, খুব জোর করে কেঁদেছি একদিন। কেন কেঁদেছি একটু মাকে জিজ্ঞেস করো তোমরা। আজকে বলবো না, তার কারণ অন্যদিন বলো। অন্যদিন। স্বামীজি, কালকে খুব দেরি হয়ে গেছিল, অনেক রাত্রে খেলে আমার খুব অসুবিধা হয়, সেজন্য আজকে বন্ধ করবো। অনেক কিছু তো বলেছি, সময় হয়েছে, স্টপ করবো। বলতে তো গোবিন্দ নাম সংকীর্তনম, গোবিন্দ গোবিন্দ, নমঃ পার্বতী পদয়ে, হর হর মহাদেব। প্রবুদ্ধম प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदानुस्मरामि प्रणौमि प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदानुस्मरामि प्रणौमि।